আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসছি মজার একটি খাবার রেসিপি। আমি নানু বাড়িতে বেড়াতে এসেছিলাম। উত্তরবঙ্গে হচ্ছে আমার নানার বাড়ি। তো মামিদের কাছে আবদার করেছিলাম, মামি শীতল খাবো। মামিদের হাতের শীতল রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের শীতলটাকে প্রসেস করার জন্য সাধারণত অনেকে ছাইয়ে রাখেন, অনেকে ডিপ ফ্রিজে রাখেন। যেহেতু বালু থাকে সেহেতু বাইরের অংশটুকু খুব ভালো করে আমরা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এক এক করে গাছ থেকে নিয়ে আসা লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিয়ে তারপর রশি দিয়ে এটাকে বেঁধে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের শীতল বাঁধা হয়ে গেছে। এখন জ্বলন্ত কয়লার মধ্যে শীতল যে মুড়িয়ে রেখেছি সেটাকে আমরা সুন্দর করে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট জ্বলন্ত কয়লায় দিয়ে পাতা পুড়ে গেলে তখন আমরা শীতলকে বের করব। কিন্তু যাদের খড়ির চুলা নেই বা কয়লার ব্যবস্থা নেই, গ্যাসের চুলায় তারা 3 থেকে 4 মিনিট পুড়িয়ে নেবেন। এই ফাঁকে রান্নার বাকি উপকরণগুলো প্রস্তুত করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ এবং রসুনের পরিমাণ কতখানি, কারণ এই রান্নায় অনেক ঝাল ব্যবহার করা হয়। কাঁচামরিচ এবং রসুন টেলে নিয়েছি, তারপর হামানদিস্তায় খুব ভালো করে একসঙ্গে পিষে নেওয়া হয়েছে। পুড়িয়ে রাখা শীতল পানিতে একটু নরম করে একপাশে রেখে দিলাম। টেলে নেওয়া রসুন কাঁচামরিচ থেতলে নিয়েছি যে সেটাকে এক সাইডে রেখে দিলাম। একটু আদা বাটা, সবগুলো প্রস্তুত করে বাটিতে সাজিয়ে রাখলাম। এখন চলে যাব মূল রান্নায়। শীতল রান্নায় উত্তরবঙ্গের মানুষ কেউ কেউ ব্যবহার করেন বেগুন, আবার কেউ কেউ ব্যবহার করেন মাছ। তা হতে পারে শোল মাছ, মাগুর মাছ অথবা পুকুরের যে কোনো বড় মাছ। আজকে রান্নায় ব্যবহার করা হয়েছে পুকুরের বড় রুই মাছ। রুই মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে মাছগুলো এক সাইড করে রেখেছি। এরপরে কড়াইতে তেল দিয়ে এবং বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সিদ্ধ করে বেঁচে রাখা মাছগুলো আমরা এর ভিতরে দিয়ে দেব। তারপরে বেশ খানিকটা সময় কষিয়ে নেব। এর মাঝে যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল, তাই স্বাদ মতো একটু লবণ আবার একটু হলুদ দিয়ে এবং পানি দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে আমরা হলুদের গুঁড়া, মশলার গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি। এই মশলার গুঁড়া রেসিপি আমার চ্যানেলে আছে। এই মশলার গুঁড়া ব্যবহারে আমাদের খাবারের স্বাদ আরও অনেক বেড়ে যায়। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, মশলার রেসিপি ওখানেই দেওয়া আছে। এরপর এক এক করে বেটে রাখা কাঁচামরিচ এবং রসুন দিয়ে দেব। রসুন কাঁচামরিচ দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমরা শীতল যে পুড়িয়ে রেখেছিলাম সেখানে একটু পানি দিয়ে ভালো করে মথে নেব। মথে নেওয়ার পরে মাছের মধ্যে ঢেলে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কষাতে কষাতে সামান্য পানি যোগ করব। কষাতে কষাতে আবারও পানি যোগ করব, আবারও কষাবো। এভাবে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব মাছ এবং শীতল। কষানো শেষ হয়ে গেলে সুন্দরভাবে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে শীতল হলে আর কিচ্ছু লাগে না। দর্শক, আমার আজকের রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।